ইয়েমেনকে আরেকটি গাজা বানানোর পরিকল্পনা ফাঁসে ফুঁসছে হুথি, ট্রাম্পকে কঠিন ধোলাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ট্রাম্পকে ধোলাই না দিয়ে অবশ্যই থামবে না হুথি বিদ্রোহীরা, যাদের জীবন বিসর্জনে কোনো ভয় নেই, তাদেরকে ঠেকানোর আর কেউ নেই। ওই মহান আল্লাহর কাছে তারা সবসময় শহীদি তামান্না নিয়ে অপেক্ষায় আছে, কিন্তু বর্বরদের বিরুদ্ধে তারা লড়ে যাবে। ট্রাম্প সহ আমেরিকা, তাদের দোসর রাষ্ট্র ইসরায়েল, এছাড়াও অন্যান্য পশ্চিমাদের কলিজায় কাঁপন ধরিয়ে বিশ্বকে দেখিয়ে দেবে, তোমরা দেখো হুথিরা কি করছে, অথচ তোমরা মুখে কুলুপ এঁটে বসে আছো। এরই মধ্যে ভুল করে এক সাংবাদিককে গোপন সোশ্যাল গ্রুপে যুক্ত করে নিয়ে সব ফাঁস করে ফেলেছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। ইয়েমেনে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে একটি গোপন আলোচনা ফাঁস হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি দেশটির হুথি গোষ্ঠীর ওপর হামলার বিষয়টি সমন্বয়ের জন্য সরকারি কর্মকর্তাদের একটি গ্রুপে এক সাংবাদিককে যুক্ত করেন, আর সেখান থেকেই এটি ফাঁস হয়। এছাড়া মার্কিন সংবাদ মাধ্যম দ্য আটলান্টিকের এক সাংবাদিকের সাথে ভুল করে ইয়েমেন যুদ্ধ পরিকল্পনা শেয়ার করার বিষয়টি স্বীকার করেছে হোয়াইট হাউস। আটলান্টিকে এ বিষয়ে সংবাদ প্রকাশের পর হোয়াইট হাউস ভুল স্বীকার করে। মঙ্গলবার 25 মার্চ পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম বিবিসি। মূলত গত কয়েকদিন ধরেই ইয়েমেনে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, আর সেখানে যে হামলা চালানো হবে তা আগেই জেনে গিয়েছিলেন এক সাংবাদিক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের একটি ভুলের কারণেই ওই কথা আগেই জেনে যান ওই সাংবাদিক, কারণ ওই গ্রুপেরই সদস্য ছিলেন দ্য আটলান্টিক ম্যাগাজিনের এডিটর ইন চিফ জেফরি গোল্ডবার্গ। ওই ম্যাগাজিনের পক্ষ থেকে সেই কথা জানানোর পরে নিজেদের ভুলের কথা স্বীকার করে নেয় হোয়াইট হাউস। এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে মনে করছে বিরোধী ডেমোক্র্যাটরা। সোমবার হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের ওপর আমেরিকার আক্রমণের কিছুক্ষণ আগে একটি বার্তা ভুল করে একজন সাংবাদিক সহ অন্যদের কাছে যুদ্ধ পরিকল্পনা প্রকাশ করেছিলেন। এই ঘটনায় ডেমোক্র্যাট আইন প্রণেতারা দ্রুত এই ভুলের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি মার্কিন জাতীয় নিরাপত্তার লঙ্ঘন এবং আইন লঙ্ঘন, যা কংগ্রেস কর্তৃক তদন্ত করা উচিত। সংবাদ মাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ সংক্রান্ত তথ্য ফাঁস হওয়া অত্যন্ত সংবেদনশীল বিষয়। এ ধরনের তথ্য যদি শত্রুদের হাতে পড়ে, তাহলে তা কেবল জীবন ঝুঁকিতে ফেলবে না, বরং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। এনক্রিপ্টেড চ্যাট অ্যাপ সিগন্যাল এ যুক্তরাষ্ট্রের ইয়েমেনে হামলার পরিকল্পনা নিয়ে তথ্য প্রকাশে এসেছে। সম্প্রতি দি আটলান্টিক ম্যাগাজিনের জেফরি গোল্ডবার্গ জানান, ভুলবশত তাকে এই গোপন গ্রুপ চ্যাটে যুক্ত করেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালজ। গত 15 মার্চ ইয়েমেনে হামলা শুরু হয়। হামলা শুরুর প্রায় 2 ঘন্টা আগে সেই সম্পর্কিত সব তথ্য ওই গ্রুপে দেওয়া হয়েছিল। কখন হামলা হবে, কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হচ্ছে এবং কোথায় হামলা হবে, সেই সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয় সেখানে। ম্যাগাজিনের এডিটর ইন চিফ আরও জানিয়েছেন, ইয়েমেনে হুথিদের লক্ষ্য করে হামলার বিষয়টি আগেই জেনেছিলেন তিনি, কারণ যুদ্ধের পরিকল্পনা সম্পর্কে একটি তথ্য তাকে দিয়েছিলেন ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যুদ্ধের যাবতীয় খুঁটিনাটি সম্পর্কে আগাম তথ্য তিনি পেয়েছিলেন। গোল্ডবার্গ আরও জানিয়েছেন, ওই চ্যাট গ্রুপে আছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, সিআইএর ডিরেক্টর জন র্যাডক্লিফ, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের ডিরেক্টর তুলসী গ্যাবার্ড সহ জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। অন্যদিকে ভুলের বিষয়টি স্বীকার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজ। কিভাবে নিরাপত্তার সঙ্গে জড়িত না থাকা এক ব্যক্তির নাম্বার ওই গ্রুপে যুক্ত হয়েছে তা পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বিবিসিকে দেয়া এক বিবৃতিতে জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র বলেছেন, এই মেসেজ থ্রেডটি আসল বলেই মনে হচ্ছে। এদিকে ট্রাম্প প্রশাসনের এই ভুল নিয়ে সরব হয়েছেন ডেমোক্র্যাট দলের সদস্যরা। ওই বিষয়টিকে মার্কিন জাতীয় নিরাপত্তার লঙ্ঘন বলে উল্লেখ করেন তারা। তাদের মতে এই আইন লঙ্ঘন কংগ্রেস কর্তৃক তদন্ত করা উচিত।
সিনেট ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট মার্ক ওয়ার্নার বলেন, এই প্রশাসন গোপন তথ্য ব্যবস্থাপনায় দায়িত্বহীন আচরণ করছে, যা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এছাড়া এই ভুলের জন্য রিপাবলিকান নেতারাও সমালোচনা করেছেন। কংগ্রেসম্যান ডন বেকন বলেন, এ ধরনের তথ্য অনিরাপদ প্ল্যাটফর্মে শেয়ার করা উচিত হয়নি। রাশিয়া ও চীন অবশ্যই এসব মনিটর করছে। ইয়েমেনে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে এখন পর্যন্ত 100 জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। সাম্প্রতিক এই হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের হামলার পর যুক্তরাষ্ট্রের ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরী পিছু হটেছে বলে দাবি করেছেন সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি। 15 মার্চ রাতে ইয়েমেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকেই বেশ কয়েকটি শহর লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে নারী, শিশুসহ অন্তত 53 জন নিহত হয়। এক সংবাদ সম্মেলনে সারি জানিয়েছেন, পাল্টা হামলায় ট্রুম্যান যুদ্ধ জাহাজটিকে লক্ষ্য করে ছোঁড়া হয় 18টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। হামলার মুখে জাহাজটি ইয়েমেনের জলসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে। এদিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে মার্কিন অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী সামাজিক মাধ্যম এক্সে হামলার একটি ভিডিও প্রকাশ করেছে, যার ক্যাপশনে লেখা হয়েছে, ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে সেন্টকম সেনারা। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হুথিদের বিরুদ্ধে মার্কিন অভিযান দীর্ঘদিন চলবে, প্রয়োজনে মাসব্যাপী অব্যাহত থাকবে অভিযান। হুথি বিদ্রোহীদের দ্বারা পরিচালিত সংবাদ মাধ্যম আল মাসাইরাহ জানিয়েছে, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ আল জৌফে সন্ত্রাসী অভিযান চালাচ্ছেন যুক্তরাষ্ট্রের সেনারা। মাসাইরাহের তথ্য অনুযায়ী আল হাজম শহরে সরকারি ভবনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা বলছে, হুথিদের কাছে জব্দ থাকা ইসরায়েলি জাহাজ গ্যালাক্সি লিডারের কমান্ড পোস্টকে টার্গেট করেই চালানো হচ্ছে বেশিরভাগ হামলা। এখন পর্যন্ত কমান্ড পোস্টটিকে লক্ষ্য করে 2 দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 2023 সালের নভেম্বরে লোহিত সাগর থেকে 25 জন ক্রু সহ জাহাজটি হাইজ্যাক করে হুথি বিদ্রোহীরা। হুথিদের কাছে দীর্ঘ 430 দিন জিম্মি ছিলেন ক্রুরা। 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তাদের মুক্তি দেয় হুথি বিদ্রোহীরা, কিন্তু জাহাজটি হোদেইদা বন্দরেই রয়ে গেছে। হুথি বিদ্রোহীরা ইয়েমেনের একটি সশস্ত্র গোষ্ঠী। তারা ইয়েমেনের রাজধানী সানা সহ দেশের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করছে। গোষ্ঠীটির আবির্ভাব ঘটে গত শতকের 90-এর দশকে, তবে তারা প্রথমবারের মতো দেশে বিদেশে ব্যাপক আলোচনায় আসে 2014 সালে। সে সময় তারা ইয়েমেনের রাজধানী সানা দখল করে। দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আবদুরাব্বু মানসুর হাদিকে তারা ইয়েমেন ছেড়ে পালাতে বাধ্য করে। 2015 সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হস্তক্ষেপ করে। এই অভিযানে সৌদিকে সমর্থন দেয় পশ্চিমারা। সামরিক জোট ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ব্যাপক বিমান ও স্থল হামলা শুরু করে, তবে তারা শেষ পর্যন্ত ইরান সমর্থিত হুথিদের পরাজিত করতে ব্যর্থ হয়। জাতিসংঘের মধ্যস্থতায় 2022 সালের এপ্রিলে ইয়েমেনে যুদ্ধবিরতি কার্যকর হয়। ইয়েমেন ও সৌদি আরব এখন শান্তি আলোচনায় রয়েছে। 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে বেশ সরব প্রতিবাদ জানিয়ে আসছে এই হুথিরা। গাজায় সর্বশেষ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় 1 মার্চ। প্রথম ধাপের যুদ্ধবিরতিকালে ইসরায়েলে ফিলিস্তিনি পক্ষের মধ্যে জিম্মি ও বন্দি বিনিময় হয়। গাজায় থাকা বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হামাসকে বাধ্য করতে সম্প্রতি উপত্যকায় সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল। ত্রাণের পর তারা গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। অন্তত 3 সপ্তাহ ধরে গাজায় এই অবরোধ চলছে। এমন প্রেক্ষাপটে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে আবার হামলার হুমকি দেয় হুথিরা। এই হুমকির পর এখন হুথিদের বিরুদ্ধে বড় পরিসরে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা শুরু করেছে হুথিরাও। 2023 সালের নভেম্বর থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত 5 মাসে হুথি বিদ্রোহীরা 3 শতাধিক বাণিজ্য জাহাজে হামলা চালায়। হুথিদের হামলা শুরু হওয়ার আগে লোহিত সাগর দিয়ে বছরে 25,000-এর বেশি জাহাজ যাতায়াত করত। হামলা শুরুর পর এই পথে জাহাজ চলাচল করে মাত্র 10,000 বা তারও কম। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের 75% জাহাজই এখন এই পথ এড়িয়ে চলে। বিকল্প পথে গন্তব্যে পৌঁছাতে জাহাজগুলোকে আফ্রিকা ঘুরে যেতে হয়, যে কারণে আগের তুলনায় 10 দিন বেশি যাত্রা করতে হয় জাহাজগুলোকে। প্রতি ট্রিপে অতিরিক্ত $10 লাখ খরচ বেড়েছে তাতে। দর্শক, আজ এই পর্যন্তই।
শুভকামনা।